আচ্ছা, তাহলে আসি আমরা। জানি না আবার কবে দেখা হবে, কিন্তু যে কটা দিন একসাথে ছিলাম এই দিনগুলো আমি কোনো দিনও ভুলব না। ঋতু আর আকাশ হয়তো এতটা মনে রাখতে পারবে না, কিন্তু আমি মনে রাখব। আমার জোরে আপনার সেবা আর আমার বিপদে আপনার পাশে থাকা। আপনার মেয়ে সুমিকে আমার খুব মনে পড়বে। হঠাৎ গাড়ির হর্ন পি পি আসছি বলে গাড়িতে উঠল ঋতুর মা। ওদের মাঝে মধ্যে আলু, টমেটো আর বেগুন পুড়িয়ে মেখে দেবেন, বাড়িয়ালি মিসেস মিত্র বলেন, আর চকটা মুছতে মুছতে বললেন, আবার আসবেন। দুগ্গা দুগ্গা। 1 বছর আগে ঋতু আর আকাশকে নিয়ে ওদের মা মিত্র বাড়িতে ভাড়া এসেছিলেন। 10 বছরের ঋতু আর 12 বছরের আকাশ। ঋতুর যখন 5 বছর বয়স তখন ওদের বাবার মৃত্যু হয়। ঋতুর মা ওর বাবার মৃত্যুর পর ব্যাংকে স্বামীর চাকরি পেয়েছিলেন। কলকাতায় আসেন সেই চাকরি সূত্রেই। মিসেস মিত্র প্রথমে এই ভাড়াটিয়া দিতে রাজি ছিলেন না। বিধবা মহিলা, সাথে 2টি বাচ্চা, কেমন হবে না হবে। কিন্তু দালালের বোঝানোর পর উনি সম্মতি দিয়েছিলেন। মিত্র বাড়িতে ছিল একটি ছোট্ট মেয়ে সুমি। নতুন ভাড়াটিয়ার আগমনে বছর 9-এর সুমি 2টি সঙ্গী পেয়েছিল। এতে সে ছিল ভীষণ খুশি। বাবার কাছে অনুমতি নিয়ে সুমি ওদের সাথে দেখা করতে গেল মার হাত ধরে। কিন্তু ওদের গাড়ি থেকে মাল নামাতে দেখে মা মেয়ে তো অবাক হয়ে গেল। ঋতুর মার বাঁ হাতটা ওকেজো, কোনো কাজে আসে না। ছোট্ট ছেলেটি আর ড্রাইভার সব মাল নামিয়ে ঘরে নিয়ে রাখছে। মিসেস মিত্র বলেন, আপনাদের জন্য জল পাঠিয়ে দিচ্ছি, আর আজ খাবার আমি দিয়ে যাব, আর কিছু দরকার হলে আমাকে জানাবেন। এই হলো আমার মেয়ে সুমি। ঋতু, আকাশ আর ওদের মা সুমিকে দেখে হাসলেন আর বললেন, জল পাঠিয়ে দিন, কিন্তু খাবার আমি বানিয়ে নেব। কিছুদিন পর থেকে ঋতু, আকাশ স্কুল যাওয়া শুরু করলো। সকালবেলা উঠে 3 জন তৈরি হয়ে যায়। ওদের স্কুলে পৌঁছে দিয়ে ওদের মা অফিসে যায়। স্কুল ছুটির পর 2 ভাই বোন একা ফিরে আসে। মা ফিরে রাতের রান্না সেরে ওদের পড়াশোনা করান। বিকেলে আর ছুটির দিন ঋতু, আকাশ সুমির সাথে খেলা করে। একদিন সকালে মিসেস মিত্র বারান্দায় দাঁড়িয়ে আছেন। সেই সময় ঋতু, আকাশ আর ওদের মা স্কুলে যাওয়ার জন্য বেরিয়েছে। হঠাৎ ঋতুর জুতোর ফিতে খুলে যাওয়ায় ওরা দাঁড়িয়ে পড়ল। মা কিছু করার আগে আকাশ নিচু হয়ে বনের ফিতে বেঁধে দিল। এই দৃশ্যটা দেখে মিসেস মিত্র চোখের জল সামলাতে পারলেন না। ভাবলেন, আকাশকে পরিস্থিতি কত কর্তব্যপরায়ণ করে তুলেছে। ছেলে মেয়ে 2টি কখনো কোনো বায়না করত না, মাকে যেন ওরা কত বুঝত। ঋতু মাঝে মধ্যে পড়তে না চাইলে আকাশ কি সুন্দর করে ওকে বোঝাতো। দোলের আগের দিন নেড়াপোড়া করার আয়োজন করা হয়েছিল সুমিদের পাড়াতে। সেখানে আলু, টমেটো, বেগুন পোড়া খেয়ে খুব মজা পেয়েছিল ঋতু, আকাশ। অনেক দিন ধরেই ওদের মা ট্রান্সফার নিতে চাইছিলেন নিজের হোম টাউন ব্যাঙ্গালোরে। রাতে এসে বললেন, আমি বাড়ি ফিরে যাচ্ছি দিদি। আপনাদের এখানে 1 বছর কাটালাম, খুব ভালো লাগলো। এবার ভাই আর মার কাছে যাচ্ছি। ওদের বাবার মৃত্যুর পর থেকে আমি চাকরিটা বাঁচিয়ে রাখার জন্য এভাবে দূরে দূরে ঘুরে বেড়াচ্ছি। এবার ঘুরে থাকবো নিজের লোকের কাছে। মিসেস মিত্র বলেন, শ্বশুর বাড়ি ফিরে যাননি কেন? ঋতুর মা বললেন, আমাদের লাভ ম্যারেজ। আমার বাঁ হাত এমন, তাই আমাকে শ্বশুর বাড়িতে মেনে নেয়নি। ওদের বাবার মৃত্যুর পর তাই আর আমি যাইনি। মা ভাই ডাকছে, তাই ওদের কাছে যাচ্ছি। মিসেস মিত্র বলেন, আচ্ছা, যদি কোনোদিনও কলকাতায় আসেন এখানে আসবেন। আজ গাড়িটা চলে যেতেই মিসেস মিত্র আর সুমি কেমন যেন মনমরা হয়ে গেল। ভাড়াটিয়া হলো নদীর জলের মতন বয়ে যায়। জল কোথাও দাঁড়িয়ে থাকে না, ধীরে ধীরে এগিয়ে যায়। জলের কথা মনে শুধু রাখে পাড়ে দাঁড়িয়ে থাকা গাছ, নুড়ি, পাথরেরা। তবে হ্যাঁ, কখনো কখনো মতের মিল না হলে ঝগড়া বচসা এসব হয়, ওই নদীতে বন্যা আসার মতো।
কখনো কখনো কিছু ভাড়াটিয়া ওই বাড়িতে থেকে যায় আজীবন, ওই নদীবক্ষে পলি জমে দ্বীপ সৃষ্টির মতো।